আপনার কলম উদ্ধার করে নিয়ে আইছি। তুই আইছস তুই আমার কলমটাতে আমার জীবনটা ফিরে পাইছিস রে। বস, আপনি যেভাবে কলম রে আদর করলেন, আমার তো জীবনে মনে হয় না আপনি ভাবিরে এইভাবে আদর করছে। কলমের ভিতরে আমার ধন সম্পদ যা আছে সব লুকাইত আছে এর ভিতরে। কি বলেন বস? এই কলম দ্বারা আমি হাজার হাজার কোটি টাকা ওই বিদেশে পাচার করে দিচ্ছি। যে কইরাই হোক আমার কলমটা উদ্ধার করাই লাগবে। কি করা যায়? পাইছি, টিঙ্কুরে একটা ফোন দেই। হ্যালো টিঙ্কু, তোর আমার একটা কাজ করে দেয়া লাগবে। এই কাজের বিনিময়ে তোর আমি 1 কোটি টাকা দিব। হ্যাঁ, 1 কোটি টাকা। কাজটা হইলো, আমার বাসার পিছনে একটা জঙ্গল আছে। এই জঙ্গলের ভিতরে একটা বাথরুম আছে, বাথরুম। এই বাথরুমের ভিতরে যায় দেখবে একটা বক্স আছে। এই বক্সের ভিতরে একটা কলম আছে। এই কলমটা যেভাবে হোক আমারে উদ্ধার করে দিবি। তার বিনিময়ে তোরে আমি 1 কোটি টাকা দিব। ঠিক আছে, আমার আস্তানা নিয়ে চলে আসিস। ওকে বস, আমি কিছু করি নাই, বাবা, কিছু করি নাই। কইবেন না, আমি আপনার কলম উদ্ধার করে নিয়ে আইছি। তুই আইছস তুই আমার কলমটাতে আমার জীবনটা ফিরে পাইছিস রে। আমার পরাণ ফিরে আইছে রে, আমার পরাণ ফিরে আইছে। বস, আপনি যেভাবে কলম রে আদর করলেন, আমার তো জীবনে মনে হয় না আপনি ভাবিরে এইভাবে আদর করছেন। আরে তুই বুঝবি কি, এই কলমই আমার জীবনের সব। এই কলমের ভিতরে আমার ধন সম্পদ যা আছে সব লুকাইত আছে এর ভিতরে। কি বলেন বস? আপনি এত বিশাল সম্পত্তি এইটুকু কলমের ভিতর কিভাবে রাখলেন? আরে বুকা, তোর তাহলে বিষয়টা খুললাই কই। এই কলম দ্বারা আমি হাজার হাজার কোটি টাকা ওই বিদেশে পাচার করে দিচ্ছি। আর ওই টাকা এই কলম ছাড়া তুলাও যাইব না। আর এই টাকা তুলতে না বলে আমি রাস্তার বইরে যাবো গা। আর জনগণ আমার তোর ভিক্ষাও দিব না, পাইলে তো মায়ের একদম ভর্তা বানায় লাইবো। বস, আপনি একটা জিনিস, তাই তো কই, এত বিশাল সম্পত্তি রেখে এইটুকি কলমের পিছে দৌড়ান কেন? এতক্ষণে তাহলে তুই আমার চিনতে পারছস। আর এই জায়গায় বেশিক্ষণ থাকা যাইব না। জনগণ পাইলে মায়েরা ভর্তা বানায় লাইবো। তাড়াতাড়ি দেশ ছেড়ে পালাইতে হবে, চল। ঠিক বলছেন বস, আর এভাবে বেশিক্ষণ থাকা যাবে না। চলেন দেশের বাইরে তাড়াতাড়ি পালান। চল চল পালাই।